আচ্ছা, আজকে আমরা আলোচনা করব ভেক্টর বীজগণিতের সূত্রগুলো নিয়ে। ভেক্টর বীজগণিতের বেসিক্যালি 3টি সূত্র আমাদের বইয়ে দেওয়া আছে: বিনিময় বিধি, সংযোগ বিধি এবং বন্টন বিধি। তো আমরা ডট গুণন, যোগ, ক্রস গুণন এগুলোর জন্য হচ্ছে এই বিধিগুলো একটু দেখে নিই। আসো শুরু করি। দেখো, শুরুতে বিনিময় বিধি দেখি আমরা। যোগের ক্ষেত্রে বিনিময় বিধি হচ্ছে বেসিক্যালি a প্লাস বি সমান বি প্লাস এ, অর্থাৎ আমরা এর জায়গায় যখন বিকে নিয়ে আসছি, আবার বি এর জায়গায় যখন একে নিয়ে আসছি, তখন যোগ করলেও তোমার একই থাকছে। ওকে, তো উল্টানোর ফলে যোগ করলেও সেম থাকে, এটাই হচ্ছে বিনিময় বিধি। তো এটা যোগের ক্ষেত্রে দেখলাম। ডট গুণনের বেলায় কি হবে? সেম, আমার এ ডট বি সমান হবে বি ডট এ, অর্থাৎ একে বামে রেখে তুমি যদি ডট গুণন করো বি এর সাথে, অথবা বিকে বামে রেখে যদি এর সাথে ডট গুণন করো, সেম অ্যান্সার আসবে। কিন্তু ক্রস গুণনের বেলায় যদি বিনিময় বিধি দেখি আমরা, ক্রস গুণনের বেলায় তোমার বিনিময় বিধি কাজ করে না, অর্থাৎ এ ক্রস বি সমান তোমার বি ক্রস এ হয় না। আর আমরা একটু দেখেও এসেছি কিন্তু আগের ভিডিওগুলোতে যে এ ক্রস বি সমান আসলে হয় মাইনাস বি ক্রস এ, অর্থাৎ তাদের মান সমান হয় কিন্তু উল্টো দিকে কাজ করে। ঠিক আছে, আচ্ছা ফাইন। তো এরপরে আসি, এটা গেল বিনিময় সূত্র। তো মাথায় রাখবে কি, যোগের আর গুণের বেলায়, ডট গুণনের বেলায় কাজ করছে কিন্তু ক্রস গুণনের বেলায় কাজ করে না। ঠিক আছে, সংযোগ সূত্রে আসি তাহলে। সংযোগ সূত্র বেসিক্যালি হচ্ছে, তুমি ধরো এ প্লাস বি আগে যোগ করলে, তারপরে সি যোগ করলে, অথবা তা না করে যদি আগে বি প্লাস সি যোগ করো, পরে এ যোগ করো, সেম হবে অ্যান্সার। ঠিক আছে, তো এটা যদি আমি ডট গুণনের বেলায় দেখি, এমন হওয়ার কথা, কিন্তু ডট গুণনের বেলায় কাজ করে না সংযোগ সূত্র। অর্থাৎ তুমি যদি এ ডট বি করো, তারপরে তার সাথে সি করতে চাও, সেটা হবে না। কারণ তো বুঝতেই পারছো যে এ ডট বি আমার কি হবে, এটা হচ্ছে একটা স্কেলার রাশি, রাইট? সো এটার মান ভিন্ন হবে ডেফিনেটলি আমার বি ডট সি এর চেয়ে, তাই না? বি ডট সি এর বেলায় হবে আমার, এটাও স্কেলার গুণন আমরা করতেছি, এটা স্কেলার গুণন করলে স্কেলার রাশি হয়ে যাবে। সো তার সাথে আবার এর গুণ করলে এখানে আমার ভিন্ন জিনিস আসবে, আবার এখানে সি গুণ করতেছি আমরা এ ডট বি এর সাথে, ভিন্ন জিনিস আসতেছে। তো বুঝতেই পারছো যে এরা জীবনেও সমান হবে না। আচ্ছা, এটা নিয়ে বেশি বোঝার কিছু নেই আসলে, একটু চিন্তা করলে বুঝতে পারবা এটা তুমি। ফাইন, তাহলে ডট গুণনের বেলায় কাজ করে না আমরা জানলাম। ক্রস গুণনে যদি দেখি, ক্রস গুণনের বেলায় সেম জিনিস হয় যে সংযোগ সূত্র কাজ করে না। অর্থাৎ তুমি যদি আগে ক্রস বি করো, পরে তার সাথে সি গুণ করো, অথবা বি ক্রস সি আগে গুণ করে যদি তার সাথে হচ্ছে তুমি এ ক্রস গুণন করো, তারা কখনোই সমান হবে না। ঠিক আছে, তাহলে ক্রস গুণনের বেলায় শুধুমাত্র যোগটা কাজ করে, বাকি দুটো কাজ করে না। ওকে, তো দেখো এগুলো কিন্তু ডিফারেন্ট কালার দিয়ে দেওয়া যায়, এগুলো কাজ করে না। তো মাথায় রাখবে সব কিছু। আচ্ছা, নেক্সটে আসি বন্টন সূত্রে। বন্টন সূত্র হচ্ছে বেসিক্যালি একটা রাশি হচ্ছে, আমি যদি এদের ব্র্যাকেটের বাইরে এভাবে গুণ করতে চাই যোগের সাথে, তাহলে সেটা দুটার মধ্যেই চলে আসবে। ঠিক আছে, তো ডট গুণনের বেলায় জিনিসটা দেখতে এমন হবে যে আমার ধরো এ ডট করতে চাচ্ছি বি প্লাস সি এর সাথে, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারবো এ ডট বি প্লাস এ ডট সি। আচ্ছা, ক্রস গুণনের বেলায় আমরা দেখি তাহলে। ক্রস গুণনের বেলায় দেখো হবে তোমার সেম, যদি এ ক্রসের সাথে বি প্লাস সি করতে চাই, তাহলে এটা হবে এ ক্রস বি প্লাস এ ক্রস সি। তো এখানে একটা জিনিস মনে রাখার মতো আছে, খেয়াল করো, আমার উভয় পাশে এটা আমার বামে দেওয়া। তো ফর এক্সাম্পল আমি যদি এভাবে লেখার চেষ্টা করতাম যে এ ক্রস বি প্লাস এ ক্রস সি না লিখে আমি লিখতাম সি ক্রস এ, তখন কিন্তু আর এটা রাইট হতো না, তখন এটা ভুল হতো। এর কারণ কি, দেখো আমরা কিন্তু দেখে এসেছি যে ক্রস গুণন হচ্ছে বিনিময় সূত্র মেনে চলে না, দেখলে? তো বিনিময় সূত্র যদি না মেনে চলে, তুমি এ ক্রস সিকে সি ক্রসে লিখতে পারবা না। সো এ যদি বামে থাকে লাইক দিস, এ যদি বামে থাকে, তোমার একে বামেই রাখতে হবে। বুঝতে পারলাম? ঠিক আছে, তো ক্রস গুণনের বেলায় এটা বোঝা জরুরি। কিন্তু ডট গুণনে দেখো, ডট গুণনে কিন্তু এই ঝামেলাটা নাই। ডট গুণনে আমি এভাবে লিখতেই পারবো এ ডট বি
প্লাস যদি আমি সি ডট এ লিখি, স্টিল সেম থিং, কারণ আমরা দেখে এসেছি কি ডট গুণনের বেলায় সে বিনিময় বিধি মেনে চলে, তাই না? আচ্ছা, তো এগুলো এভাবে এক্সপ্লেন করছি এবং একসাথে দিয়ে দিয়েছি, এবং যেগুলো মেনে চলে না সেগুলো হচ্ছে মার্ক করে দেওয়া। তো আশা করি এই যদি জিনিসগুলো একটু মাথায় রাখতে পারো, যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারবা। আচ্ছা, তাহলে আমরা এখন কয়েকটা এক্সাম্পল দেখি। দেখো এখানে ফার্স্ট এক্সাম্পলটাই দেখো কোনটি সঠিক। তো ক নাম্বারটা দেখো, আমার ক নাম্বার এক্সাম্পল দেওয়া আছে কি এ ডট বি প্লাস সি সমান এ বি প্লাস এসি। তো এটি কোন সূত্রের মধ্যে পড়েছে বলো তো? বন্টন সূত্রের মধ্যে, তাই না? একে আমরা বি এবং সি এর মধ্যে বন্টন করে দিয়েছি, এবং এটি ডট গুণন। তো আমরা জানি ডট গুণন বন্টন সূত্র মেনে চলে। তো আমরা তো ফার্স্টে বুঝতে পারছি যে আমাদের অপশন হবে গিয়ে ক। তারপরেও ধরো খ নাম্বার অপশনটা আমরা চেক করে নিই। তাও দেখো খ নাম্বার অপশনের বেলায় আমার খ কি দেওয়া আছে, খতেও কিন্তু বন্টন সূত্র দেওয়া। দেখো এ ক্রস বি প্লাস সি এর সাথে বন্টন যদি করি, আমার আসার কথা ছিল এ ক্রস বি, কিন্তু এইখানে ঝামেলা হয়ে গিয়েছে। আসার কথা ছিল কি এ ক্রস বি ইন্টু তোমার এ ক্রস সি আসার কথা ছিল এখানে, তাই না? এ ক্রস সি আসলে পরে ঠিক ছিল যে আমার এ বামে রাখতে হবে উভয় জায়গায়, কিন্তু আমার উভয় জায়গায় এ বামে নেই। ওকে, তো তাহলে আমরা তো বুঝতেছি যে এটা হবে না। আচ্ছা, অপশন হচ্ছে আমাদের ক। আর গ তো খুবই এলোমেলো জিনিস দেওয়া, গ তো হবে না জীবনেও। আচ্ছা ফাইন, তাহলে নেক্সট প্রবলেমে আসি। নেক্সট প্রবলেম হচ্ছে এ প্লাস বি ব্র্যাকেটে দেওয়া আমাদের প্লাস সি দেওয়া সমান বলা আছে এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেটে দেওয়া এখানে। সো এটা কোন সূত্র ছিল আমাদের? সংযোগ সূত্রে, তাই না? তো এটা দেখে বুঝতেছো যোগের সংযোগ সূত্র। আমরা জানি কি যোগ সংযোগ সূত্র মেনে চলে। সো সংযোগ সূত্র এটা দেওয়া। আচ্ছা ফাইন, এটা খুব ইজি ছিল। নেক্সট এটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। আমার এ এবং বি এর ক্রস প্রোডাক্টকে অন্তরীকরণ করা হয়েছে। এখানে বলা হয়েছে অন্তরীকরণ করলে কি আসবে। তো এইটা করার জন্য আমার হচ্ছে আগে অন্তরীকরণের সূত্রটা তোমাকে জানতে হবে। দেখো ডিডিএক্স অফ ইউ ভি এর সূত্র কি জানা আছে তোমাদের? এটা কি হয় যে আমার ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। তা আমাদের খেয়াল করো, আমরা এখানে সূত্র লেখার সময় কি লিখি? ধরো আগে একবার ইউ লিখি, আগে একবার ইউ লিখি, পরে আবার আগে ভি লিখি, ডাজেন্ট ম্যাটার, তাই না? ইউ আর ভি যদি ডানে বামে লিখি কোনো কিছু চেঞ্জ হয় না, বুঝলে? কিন্তু এইখানে আমরা কি করেছি? ক্রস গুণন নিয়ে কাজ করেছি। তো এইখানে বামেরটা বামে রাখতে হবে। অর্থাৎ আমি যদি এ নিয়ে কাজ করি, আমি একটু এখানে মুছি, খেয়াল করো, আমি এ নিয়ে, এ যেহেতু বামে, আমার এ কে অলওয়েজ বামে রাখতে হবে, তাহলে হয়ে যাচ্ছে। তো আমার তো ফার্স্টে চিন্তা করো, আমার অপশন হবে হয় ক অর খ হবে আমার অ্যান্সার। সরি কি বলছি, ক অথবা ঘ হবে, তাই না? বাকিগুলো তো হওয়ার কোনো কারণ নেই। তো আমার ক আর ঘ যদি অপশন হয় এই সূত্র অনুযায়ী, তো খেয়াল করো আমার কাজ করছি এ ক্রস বি নিয়ে, তাহলে এ বামে থাকতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কথা। এখন অপশন ক যদি আমি চিন্তা করি, অপশন ক এর বেলায় আমার ফার্স্টে হচ্ছে গিয়ে যে দেখো বি দেওয়া এখানে বাম পাশে, আর এখানেও বাম পাশে বি দেওয়া, তাহলে এটা তো হবে না, শুরুতে দেখে বুঝতেছো। তাহলে ক নাম্বার অপশন বাদ। মানে আমি বুঝতেছো কি বলার চেষ্টা করছি, যে ইউভি ক্রস ইউভিকে যদি আমি অন্তরীকরণ করি, এই হচ্ছে সূত্র আমার। ওকে, কিন্তু সূত্রটায় আমার যেহেতু এখানে তুই জাস্ট ইউ আর ভিকে গুণ করতেছি, এগুলো স্কেলার ভেক্টর কিছুই না, হ্যাঁ। কিন্তু আমার এখানে এ আর বি কি ভেক্টর রাশি, এবং তাদের মধ্যে কি করতেছি? ক্রস গুণন। তাহলে যদি ক্রস গুণন আমরা করে থাকি, তাহলে আমার এখানে চিন্তা করতে হবে যে ক্রস গুণন বিনিময় বিধি মেনে চলে না। অর্থাৎ আমার এ যদি বামে থাকে, বামেই রাখতে হবে। ওকে, এই কারণেই হচ্ছে ক নম্বর অপশন বাদ গেল। তাহলে আমার ঘ নম্বর অপশনে চিন্তা করো, আমার সূত্র মিলতেছে এবং এ ও বামে আছে। সূত্র কীভাবে মিলতেছে? ফার্স্টে যখন আমি এ কে অন্তরীকরণ করতেছি, বি থেকে যাচ্ছে,
যখন আবার এ কে রাখতেছি বি কে অন্তরীকরণ করা লাগতেছে, তাই না? এটাই তো আমার এই সূত্রটা ছিল, ডিডিএক্স অফ ইউভি। আচ্ছা, তো তাহলে আমার এইটা এই সূত্র মিলতেছে, আবার বিনিময় বিধির ব্যাপারটাও মেনে চলতেছে, অর্থাৎ এ বোথ সাইডে বামে আছে। ওকে, তো বুঝতেছো আমার অপশন হবে এখানে ঘ। তো এই জিনিস দুইটা জিনিস মাথায় রাখলে তুমি করে ফেলতে পারবে এটি। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সামনে আমরা অভিক্ষেপ এবং উপাংশ নিয়ে দেখব।